আমার বিয়ের বয়স ৯ বছর। এই ৯ বছরে আমার বাড়ি থাকলেও গাড়ি ছিল না। এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। গাড়ি কেনার সিদ্ধান্তটা শাওন সাহেব সবসময় আমাকেই দিয়ে রেখেছে। কিন্তু আমি তাকে সবসময় না করতাম, গাড়ি কেনার এখন দরকার নেই। কিন্তু আজকে আর সে আমার কথা শুনলো না। মাত্র ১ ঘন্টার সিদ্ধান্তে একটা গাড়ি কিনে ফেললাম। সবকিছুই বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। কথায় আছে না, কপালের নাম গোপাল। আপনার কপালে যেটা আছে সেটা কেউ কখনোই কেড়ে নিতে পারবে না। আলহামদুলিল্লাহ, সংসার জীবনের ৮ বছর হয়ে গেছে। মানে ৮ বছর শেষ হয়ে ৯ বছরে পা রেখেছি। এর ভিতর আমাদের কোনো গাড়ি ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে গাড়িটা খুব প্রয়োজন। এমন না যে কেনার সামর্থ্য ছিল না। শাওন সাহেব আমাকে অনেক বলেছে গাড়ি কেনার কথা, কিন্তু আমি তাকে সবসময় একটা কথা বলতাম, গাড়ি মেনটেনেন্স করা অনেক ঝামেলা, সেগুলো তুমিও পারবে না, আমিও পারবো না। কিন্তু ওই যে প্ল্যানিং এর মধ্যেই আমাদের একটা গ্যাপ ছিল। প্ল্যানিং করে আমাদের মধ্যে কিছুই হয় না, সবকিছুই হুটহাট করে হয়ে যায়। সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপু আপনিও রুটি খান, আপনার শাশুড়িও রুটি খায়, আবার আপনার হাজব্যান্ডও রুটি খায়, কিন্তু এত এত রুটি আপনি কিভাবে বানান? আমার বাসায় রুটি বানানোর সহজ উপায় হচ্ছে আমার এই রুটি মেকারটা। মানে আমি যখন তখন একটুখানি আটা ধরে এই রুটি মেকারটা দিয়েই হচ্ছে ৫ মিনিটের ভিতর অনেক অনেক রুটি বানিয়ে ফেলতে পারি। দেখেন, শুধু গোল্লা করে একটা চাপ দিলেই রুটি হয়ে যায়। এর আগের বার যখন আমি এই রুটি মেকারটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেকেই বলেছিলেন আপু এই রুটি মেকারটা ভালো না। আসলে এত এত নকলের ভিড়ে আসল কোনটা সেটা খুঁজে পাওয়ার মতো সেই টেকনিক হয়তো অনেকেই জানেন না। তাই অরিজিনাল রুটি মেকার কেনার জন্য ডিজিটাল ড্রিম স্টোর বিডিতে চলে যেতে পারেন। কিচেনের আরো বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ কিন্তু ভাইদের পেজেই আপনারা পেয়ে যাবেন। আমার এই রুটি মেকারটা প্রায় ৪ বছরের মতো আমি ইউজ করতেছি, কিন্তু এখনো দেখেন কি নতুন চকচকা, এত সুন্দর করে এটাতে রুটি হয়। উপরে ভাইদের পেজ লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকবে। চলেন এবার আমি কি গাড়ি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওই যে যেটা বললাম, আমাদের মধ্যে কোনো কিছুই প্ল্যানিং করে হয় না, সবকিছুই হুটহাট করে হয়ে যায়। আজকে যে গাড়ির শোরুমে এসেছি, এটা আমার হাজবেন্ডের আগে থেকেই পরিচিত একটা শোরুম। মানে আমাদের পরিচিত এক ভাইয়ার শোরুমে এসেছি ওনার কাছ থেকেই একটা গাড়ি নেওয়ার জন্য। মাত্র ১ ঘন্টার সিদ্ধান্তে আমরা চলে আসলাম গাড়ি নেওয়ার জন্য। মানুষ গাড়ি নেওয়ার জন্য বছরের পর বছর সিদ্ধান্ত নেয়, কবে নিবে, কখন নিবে, কেমন গাড়ি নিলে ভালো হবে, সেই প্ল্যানটুকু করারও সুযোগ পাইনি। আজকে আমি শাওন সাহেবকে শুধু বলেছিলাম যে আমি একটু ড্রাইভিং শিখতে চাই। সে আমাকে বলতেছে চলো আমরা গাড়ি কিনে ফেলি, তুমি ওই গাড়ি দিয়েই হচ্ছে কিছুদিন ড্রাইভিং করো, তারপর আমরা একটা ভালো গাড়ি নিয়ে নিব। আমি তো রীতিমতো তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছি। আমি বললাম তুমি কি গাড়িটাকে খেলনা পেয়েছো যে আজকে কিনলাম কালকে আবার ফেলে দিলাম? সে বলতেছে তেমনই কিছু, তুমি তো আর গাড়ি পার্মানেন্ট ভাবে নিচ্ছ না। পার্মানেন্ট ভাবে ভালো গাড়ি তখনই নিবা যখন নিজে ড্রাইভিং করতে পারবা। আমি আর তুমি একসাথেই হচ্ছে একটা গাড়ি কিনে ড্রাইভিং শিখে ফেলি, তারপরে হচ্ছে একটা ভালো গাড়ি নিয়ে নিব। যেই কথা সেই কাজ। ১ ঘন্টার ভিতরে এসেই মনে হচ্ছে একটা খেলনা গাড়ি নিয়েই আমরা চলে যাচ্ছি। এই গাড়িটা আমার অনেক পছন্দের। যাই হোক, এটা বলতে পারেন আমার ড্রিম কার। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম হচ্ছে এই গাড়িটাই কিনবো। কিন্তু এখন আমার প্রথমেই যেহেতু টার্গেট ছিল আমি লাল গাড়িই কিনবো, সেটা হোক নিজে চালানোর জন্য, ভাড়া দেওয়ার জন্য, যাই করার জন্য হোক না কেন, আমি প্রথম গাড়িটাই কেনার ইচ্ছা ছিল লাল গাড়ি। তাই আমি লাল গাড়িটাই নিয়ে নিলাম। এটাই হচ্ছে এখন আপাতত আমরা নিয়ে যাব। তারপর ইনশাআল্লাহ আমি যখন ড্রাইভিং শিখে ফেলবো তখন আমি আমার গাড়িটাকে আপনাদের সাথে শেয়ার করব। এখন আর ঘটা করে কিছুই করব না, নর্মালি হচ্ছে একটা ব্লগ আপনাদের সাথে আপলোড দিলাম। এখন এটা দিয়েই হচ্ছে কিছুদিন আমরা চলাফেরা করব আর আমি ড্রাইভিং শিখবো। যাই হোক, তারপরে এই গাড়িটাকে সেল করব নাকি ভাড়া দিব সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। এই দেখেন আমি সবকিছু হচ্ছে ভালো করে চেক করে নিচ্ছিলাম। আমাদের সাথে করে একজন ইঞ্জিনিয়ার ভাইকেও হচ্ছে নিয়ে আসছি। উনি হচ্ছে আমাদের সবকিছু একটু ভালো করে চেক টেক করে দিচ্ছিল আর কি। তারপরে আমরা চলে আসলাম অফিসে, মানে অফিস রুমে বসেই হচ্ছে আমরা লেনদেন ক্লোজ করে হচ্ছে গাড়িটাকে নিয়ে চলে যাব। দেখেন উপর থেকে যতগুলা গাড়ি দেখতেছি, সবগুলো গাড়ি এক একটা এক এক রকমের ডিজাইন। কোনটা নিয়ে কোনটা নিব একদমই বুঝতেছিলাম না। যাই হোক, যদিও আমার গাড়ির প্রতি কোনো আকৃষ্ট নাই, মানে আমি গাড়ি একদমই পছন্দ করি না, আমি নর্মাল চলাফেরা করতেই অনেক বেশি ভালোবাসি। এখন বাচ্চাদের জন্য একটা গাড়ির দরকার। যাই হোক, গাড়িটা শাওন সাহেব আমার নামেই কিনে দিচ্ছে। তাই হচ্ছে এখানকার ভাইয়ারা বলতেছিল যে ভাবির নামে কিন্তু সবকিছু দিয়েন না, এখনকার বউরা কিন্তু পালিয়ে যায়। এগুলো নিয়েই হচ্ছে আমরা হাসাহাসি করতেছিলাম। আর শাওন সাহেব বলতেছিল যে চলে যাবার সে এমনিই চলে যাবে, আর যে থাকা সে এমনিই থাকবে, সে চলে গেলে সেটা তার ফল্ট, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। এগুলো নিয়ে আমরা রীতিমতোই হচ্ছে ভাইয়ার অফিসে বসে অনেকক্ষণ হাসাহাসি করলাম, অনেক গল্প করলাম। তারপরে হচ্ছে আমরা কার্ড দিয়ে টাকাটা পেমেন্ট করেই গাড়িটা নিয়ে এখন চলে যাব বাসায়। আমাদের নতুন গাড়ি যেদিনই কিনেছি, আমাদের প্রথম দিনই হচ্ছে বৃষ্টির দিনে আমরা গাড়িটা উদ্বোধন করে ফেললাম। আর জামাইবো দুইজন মিলে এখন এসেছি হচ্ছে ওভারে, কিন্তু বাসায় চলে যাচ্ছি নিজের গাড়ি দিয়ে। যাই হোক, আমাদের গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।